আপনারা বলদের কাছে দুধ আশা করেন। ভিডিওটা শুনেন। অবশ্যই জামাত সব থেকে বড় দল, তা না হলে আমি এই 2 দিনে দেখলাম 196টা মহিলার সাথে তারা ধরা পড়েছে। ভাই আমার শখ মিটে গেছে, আমার একবার করে শখ মিটে গেছে। আমি তো দেখলাম জামাতের আমির সাহেবের ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। আপনাদের মনে আছে জিসান মিয়ার কথা, যেই শিবিরের নেতা একজন বিধবা নারীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করছে, তাকে গর্ভবতী করছে, তার গর্ভপাত ঘটাইছে এবং ওই নারী ফাইনালি তার কাছে বিয়ের দাবি জানাইলে তাকে হুমকি দিছে, অতঃপর নিজেই আত্মগোপনে চলে গেছে। অথচ জামাতের আমির সাহেবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ঘটনাটাকে সরকারের বা প্রশাসনের অপহরণ বা গুম নাটক হিসেবে ফ্রেমিং করা হয়েছিল। মনে আছে আপনাদের? গাজীপুরে এক ইমামের মেয়ে তার স্বামী তারে নিয়ে গেছে, সেই ঘটনাটাকে এমনভাবে ফুলায় ফাপায়া যে হামলা করছে, লুটপাট করছে, এই করছে, ওই করছে, স্বয়ং আমিরের ফেসবুক পেজ থেকে ওই ঘটনাটাকেও অপহরণ হিসেবে চালাই দেওয়া হয়েছিল। মনে আছে আপনাদের? তো কথা হইতেছে যেইখানে একটা দলের আমির সাহেব সর্বোচ্চ নেতা যিনি, তিনি এইগুলা করেন বা তার অ্যাডমিন টিম এইগুলা করে, সেইখানে আপনি হামিদুর রহমানের কাছ থেকে কি আশা করেন? 6 মাসে 512 জন গুম হয়েছে, এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এখনো যে দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, তিনি যে গুমের মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এরকম নোংরাভাবে মিথ্যাচার করবেন না, এইটা আপনি মানে কি করে আশা করেন? এটা তো তাদের মানে রাজনীতির একটা কৌশল। জামাত ইসলামী একটা পার্টি যে ইতিহাসের ব্যাপারে মিথ্যা বলে, নিজেদের কর্মকাণ্ড সম্পর্কে মিথ্যা বলে, মিথ্যাচার, মিথ্যা ন্যারেটিভ তৈরি, বিভিন্নভাবে টুইস্টিং কথাবার্তা, শর্টকাট, কাটসাট, ফটোকাট, এগুলাই তো তাদের রাজনীতি। খবরদার আয়শা জান চৌধুরী আর যারা নরসিনে এরা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। প্রবাসী ব্যবসায়ীর কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি না পেয়ে মাঝরাতে হামলা, ভাঙচুর ও মালামাল লুট, এমন অভিযোগে এবার মামলা দায়ের হয়েছে জামায়াত নেতা ও চট্টগ্রাম 15 আসনের এমপি শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আরমান হোসেনের বিরুদ্ধে। তো আপনি তার কাছ থেকে কি আশা করেন? হামিদুর রহমান সাহেব আপনার গুমের মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা মিথ্যাচার করছে, একদম মানে জাতীয় টেলিভিশনগুলোর সামনে, যে বাংলাদেশে 500-র উপরে মানুষ গুমের শিকার হয়েছে এই 6 মাসে। টাউট আজাদ, তো আমি তাকে চ্যালেঞ্জ করছি 500 না 5 জনের আপনি নাম দেখান। অথচ এরকম কোনো ঘটনাই ঘটে নাই, কিন্তু তিনি অকপটে বইলা গেছেন। তো কথা হচ্ছে তিনি জাতীয় টেলিভিশনের সামনে আইসা এই ধরনের একটা মিথ্যাচার করলেন একজন দায়িত্বশীল নেতা হিসেবে, এবং যখন এটা প্রতিবাদের মুখে পড়লো তখন তিনি ফেসবুকে একটা দায়সারা পোস্ট দিয়ে ক্ষমা চায় বসে রইলেন যে এটা স্লিপ অফ টাং বা এটা ভুলবশত। তো কথা হইতেছে আপনার যে জাতীয় টেলিভিশনের সামনে যে আপনি বক্তব্য দিলেন, সারা মানে পৃথিবীর মানুষ দেখছে যে বাংলাদেশে গুম চলতেছে, 500-র উপরে মানুষ গুম হয়ে গেছে, আর আপনার একটা দায়সারা ফেসবুক পোস্ট, ওটা তো আমার কাছেই আসে নাই, তাইলে এই যে সারা বিশ্বের কাছে, সারা দেশের মানুষের কাছে কি গেছে আপনার এই ফেসবুক পোস্ট?